প্রশান্ত, ভারত এবং আর্কটিক মহাসাগরের গভীরে অভিযান চালিয়ে সমুদ্রতল মানচিত্রায়ন করছে চীন। ওশান ইউনিভার্সিটি অফ চায়নার ডংফাং হং 3 জাহাজটি 2024 ও 2025 সালে তাইওয়ান, গুয়াম এবং ভারত মহাসাগরের কৌশলগত এলাকায় বারবার অভিযান চালিয়েছে। বিশ্ববিদ্যালয় বলছে জাহাজটি কাদামাটি জরিপ ও জলবায়ু গবেষণা করছে, কিন্তু নৌ বিশেষজ্ঞদের মতে এর লক্ষ্য সামরিক সাবমেরিন যুদ্ধের জন্য সমুদ্রের নিখুঁত মানচিত্র তৈরি করা। রয়টার্সের ট্র্যাকিং অনুযায়ী এই জাহাজ শুধুই নয়, চীনের শত শত গবেষণা জাহাজ ও সেন্সর সমুদ্রতল বরাবর ঘন সমান্তরাল লাইনে চলাচল করে পানির নিচের ভূপ্রকৃতি চিত্রায়ন করছে। বিশেষজ্ঞরা বলছেন এই তথ্য চীনের সাবমেরিনকে আরও কার্যকরভাবে মোতায়েন ও প্রতিপক্ষ শনাক্ত করতে সহায়তা করবে। জাহাজগুলো শুধু গবেষণাই করছে না, তারা মার্কিন ঘাঁটি গুয়াম, হাওয়াই এবং ফিলিপাইনের আশপাশের জলসীমায়ও নজরদারি রাখছে। সাবেক অস্ট্রেলিয়ান সাবমেরিন কর্মকর্তা জেনিফার পার্কার বলেন, চীনের কাজ শুধু মাছ ধরা বা খনিজ অনুসন্ধান নয়, তারা দূরপাল্লার সাবমেরিন নৌবাহিনী গড়ে তুলতে চাইছে। চীনা গবেষণা প্রকল্প স্বচ্ছ মহাসাগর নামে পরিচিত। এর লক্ষ্য পানির তাপমাত্রা, লবণাক্ততা এবং স্রোতের পরিবর্তন পর্যবেক্ষণ করা। এই তথ্য দিয়ে তারা সোনার প্রযুক্তি উন্নত করেছে এবং গুরুত্বপূর্ণ জলপথে সাবমেরিন চলাচল নিয়ন্ত্রণের সক্ষমতা তৈরি করছে। প্রথম দ্বীপ শৃঙ্খল গুয়াম, মালাক্কা প্রণালী এবং ভারত মহাসাগরের সব জায়গায় চীন সেন্সর স্থাপন করেছে। সাবমেরিন বিশেষজ্ঞরা বলছেন, পানির নিচের ভূপ্রকৃতি সম্পর্কে এই গভীর জ্ঞান প্রতিপক্ষ শনাক্ত এবং সংঘর্ষ এড়াতে গুরুত্বপূর্ণ। চীনের গবেষকরা প্রকাশ্যে স্বীকার করছেন, এই কাজ তাদের দেশের সামুদ্রিক প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। ওশান ইউনিভার্সিটির গবেষক ঝৌ ঝুন বলেন, আমরা বৈজ্ঞানিক অর্জনগুলোকে নতুন ধরনের নৌযুদ্ধ সক্ষমতায় রূপান্তর করতে পারব। চীনের এই সমুদ্রতল মানচিত্রায়ন এবং নজরদারি কার্যক্রম শুধু বৈজ্ঞানিক নয়, এটি তাদের দূর সমুদ্রে পৌঁছানোর শক্তি এবং প্রতিদ্বন্দ্বী সাবমেরিন শনাক্ত করার সক্ষমতার স্পষ্ট বহিঃপ্রকাশ। মাসুদ হাসান, বাংলা টিভি।